আসসালামু আলাইকুম। ৫ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ৬ নাম্বার পৃষ্ঠার যে ছকগুলো দেওয়া আছে, এগুলো আমরা পূরণ করব আজকে। তো এখানে দেখো শুরুতেই এখানে তোমাদের ক নাম্বারে যে প্রশ্নটা তৈরি করছে, শিরক সম্পর্কে আলোচনা করে শিরক হয় এমন কাজের তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। ঠিক আছে? তো আমরা জানি কি করলে হচ্ছে শিরক হয় এবং শিরক তো জানি আমরা হচ্ছে যে তোমাদের হচ্ছে আল্লাহ তাআলা বা হচ্ছে কাউকে সমতুল্য মনে করা, তাই না? বা অংশীদার করা আল্লাহ তাআলার সাথে, ওটাই শিরক। তো এখানে হচ্ছে শিরকের যে সম্পর্কে আলোচনা করে এই তালিকাটা তৈরি করতে বলা হয়েছে, কাজটি জোড়াই করতে বলা হয়েছে। তো এখানে দেখো ১ নাম্বার যেটি লিখবা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, এটা শিরক। ঠিক আছে? আচ্ছা, এরপরে লিখবা যে পীর মাজার বা মৃত ব্যক্তি রয়েছে, কবরের কাছে যেয়ে সাহায্য চাওয়া, এটাও কিন্তু শিরক। আচ্ছা, মূর্তি বা প্রতিকৃতির পূজা করা, এটা শিরক। এবং তাবিজ কবজ বা হচ্ছে জাদুতে বিশ্বাস করা, এটাও শিরক। এবং তারপরে দিতে পারো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা। ঠিক আছে? যেটা বলতেছিলাম একটু আগে আমি। অর্থাৎ এগুলো হচ্ছে শিরক। আরো অনেক শিরক রয়েছে। ঠিক আছে? অর্থাৎ কোনো বস্তুর সাথেও যদি তুমি তুলনা করো, ওটা কিন্তু শিরক। অর্থাৎ তুমি একটা গাছের সাথে আ একটা গাছের কাছে সবকিছু চেলে বা কিছু চেলে, তাই না? এরকম আছে না অনেকে? ওটাও কিন্তু শিরক। অর্থাৎ একটা কাঠের কাছে, একটা কাঠের পুতুলের কাছে কিছু চেলে বা হচ্ছে যে কারো কাছে ছিল বা কোনো মানুষের কাছে চেলে, ঠিক আছে? অর্থাৎ আল্লাহর সমতুল্য মনে করা। আ অর্থাৎ এটাই হচ্ছে মূলত শিরক। তো এই শিরকগুলো হচ্ছে এখানে পয়েন্ট আকারে লিখে দিবে এবং এটি হচ্ছে তোমাদের ৬ নম্বর পৃষ্ঠা। ঠিক আছে? যে ছকটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এবং তারপরে যদি আমরা নিচে আরেকটা ছক দেখি, তো এখানে দেখো খ নাম্বার আমাদেরকে যেটি বলছে যে আ দৈনন্দিন জীবনে শিরক থেকে বেঁচে থাকার জন্য করণীয় আ কাজের একটি তালিকা প্রস্তুত করি। মানে এখন হচ্ছে একটু আগে বললাম কি করলে আসলে মূলত শিরক হয়। ঠিক আছে? ওইটা। আর এখন হচ্ছে এই যে শিরক রয়েছে, এই শিরক থেকে বেঁচে থাকার জন্য করণীয় কাজের একটা তালিকা। ঠিক আছে? তো কাজটি দলগত ভাবে করি। তো এখানে দেখো কি লিখতে পারো। তো এখানে ১ নাম্বার যেটি লিখবা সেটা হচ্ছে যে প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করা। ঠিক আছে? নিয়মিত কোরআন ও হাদিস পড়া এবং তাবিজ কবজ ও কুসংস্কার থেকে দূরে থাকা। আচ্ছা, আল্লাহর সাথে কাউকে তুলনা বা অংশীদার না করা এবং আল্লাহর হুকুম ও নিষেধ মেনে চলা। তো এই বিষয়গুলো যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে সেরক থেকে হচ্ছে আমরা বেঁচে থাকবো। আশা করি বিষয়টি বুঝতে পারছো। বিশেষ করে যে এই পয়েন্টগুলো ৩, ৪, ৫ ঠিক আছে? এভাবে সুন্দরভাবে লিখে দিবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো যা হোক এই মোটা হচ্ছে তোমাদের হচ্ছে ৬ নাম্বার পৃষ্ঠার সমাধান করলাম। তো এখানে তোমাদের ১ টি, ২ টি, ৩ টি, ৪ টি, ৫ টি পয়েন্ট রয়েছে। এটি খুব সুন্দরভাবে লিখে দিবে। কি করলে হচ্ছে তুমি হচ্ছে যে শিরক রয়েছে সেটা থেকে বেঁচে থাকবে বা হচ্ছে তার একটি তালিকা আরকি। তো যা হোক আর ইতিমধ্যে তোমাদের অন্যান্য পৃষ্ঠার কিন্তু সমাধান এই চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে? সেখান থেকে দেখে দেন হচ্ছে তুমি সবগুলো পূরণ করতে পারবে। তোমাদের ইংরেজি, গণিত এবং বাংলা, ঠিক আছে? বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সব বিষয়ের কিন্তু সমাধান দেওয়া আছে। আর যে জাতীয় স্কুল চ্যানেল লিখলেই কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো যা হোক আরেকটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখে নেই।